এগুলোকে কিন্তু তোমরা বাড়ির বারান্দায় তোমরা টাঙাতে পারো এগুলো, বা ছাদের উপরে যে কোনো জায়গায় তোমরা রাখতে পারো। আর এগুলো কিন্তু অসাধারণ লাগে দেখতে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি সবার প্রথমে, কারণ ভিডিওটি করার সময় কিন্তু ফোনটি রাখতে আমার একটু সমস্যা হয়েছিল, এবং তার জন্য কিন্তু ভিডিও করার পরে গিয়ে দেখি যে ভিডিওটি লম্বায় শ্যুট হয়েছে। তো ভিডিও করার পরে আর কিছুই করার নেই, তো তোমাদেরকে কিন্তু একটু লম্বাভাবেই ভিডিওটি দেখতে হবে। তো যাই হোক, আমি সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে বলে দেই ভয়েসে। তো তোমাদের কিন্তু সবার প্রথমে একটা বোতল নিতে হবে, আর বোতল নেওয়ার পরে কিন্তু পেন দিয়ে দাগ দিয়ে নিতে হবে, সমান করে একদম। আর তারপর দেখতেই পাচ্ছ, পেন দিয়ে দাগ দেওয়ার পরে কিন্তু আমি ঠিক মাপ করে কেটে নিলাম, কাঁচি দিয়ে। আর কাঁচি দিয়ে কেটে নেওয়ার পরে কিন্তু আমি এখানে রং ব্যবহার করেছি, যেহেতু আমার দিদি রং করে আর কি, ও পেন্টিংয়ের কাজ করে, আর্টিস্ট আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি রং দিয়ে পুরো বোতলটিতে রং করে নিলাম, যেমন তোমরা চাইলে কিন্তু তোমাদের মন মতো তোমরা রং করতে পারো। আর রং করা আমি কিন্তু এখানে 2 রকমের কালার ইউজ করেছি, তোমরা চাইলে 1 রকমের কালার বা 2-3 রকমের কালারও তোমরা ব্যবহার করতে পারো। আর তারপর কিন্তু আমি লাল রং নিলাম, আর লাল রং নিয়ে কিন্তু সম্পূর্ণ বোতলটি তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ডিজাইন করছি। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছে মতো তোমরা রং করতে পারো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো সম্পূর্ণ প্রসেসটা। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলে যে আজকে আমি এটা বানালাম। তো এটা আমার এই প্রথম ক্রিয়েটিভিটি। তো যাই হোক, এটা যদি সাকসেসফুল হয়, যদি এটাতে ফুল হয়, তাহলে কিন্তু আমি ভিডিওটি ছাড়বো, সম্পূর্ণ ভিডিও। আর এটা করতে কিন্তু আমার অনেকটাই খাটনি লেগেছে। তো তোমাদেরকে দেখালাম যে কিভাবে এটা করতে হয়। তো দেখা যাক 10-15 দিন পরে যে এটাতে ফুল হয় কি না। তো কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট সেকশনে। আর যাই হোক বন্ধুরা, ফুল ফোটা পর্যন্ত অপেক্ষা করি, আর দেখা যাক ফুল ফোটার পরে কেমন হয়। তো সেই পর্যন্ত অপেক্ষা করি। তো টাটা, দেখা হচ্ছে ফুল ফোটার পরে, পরের পার্টে। তো ফাইনালি বন্ধুরা, প্রায় 10 দিন অপেক্ষার পর কিন্তু এই গাছটিতে ফুল ফোটে। আর তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে যদি গাছে ফুল হয় তাহলে কিন্তু তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রায় 10 দিন অপেক্ষার পর এই গাছে ফুলটি হলো। আর এই গাছটিতে কিন্তু খুবই যত্ন করতে হয়, গাছটি লাগানোর পরে। আর আমি কিন্তু রোজ নিয়মিত জল দিতাম। আর তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে কীভাবে এটিকে তৈরি করতে হয়, প্রসেস কী। তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখালাম। আর দাঁড়াও একবার কাছ থেকে তোমাদেরকে সম্পূর্ণ এটা দেখাই, ফুলটা দেখা। তো তোমাদেরকে একবার দেখাই, দেখো আমি কিন্তু যে কটা ডাল লাগিয়েছিলাম বেশিরভাগটাই কিন্তু ফুল হয়েছে। আর কালকে একবার ফুল হয়েছিল, আমি সেই ফুলগুলো কেটে দিয়েছিলাম আর কি, যাতে ডালগুলো একটু বড় বড় হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ফুল এখানে হয়েছে, যে কটা ডাল লাগিয়েছিলাম। আর বেশিরভাগ দেখতে পাচ্ছ কড়ি এখনও ফুটেছে, এখনও সেইভাবে ফুল এখনও হয়নি। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট সেকশনে কিন্তু জানিও যে গাছটি কেমন লাগছে, ফুলগুলো কেমন লাগছে। তো একবার দূরের থেকে দেখাই, দেখো। তো এগুলোকে কিন্তু তোমরা বাড়ির বারান্দায় তোমরা টাঙাতে পারো এগুলো, বা ছাদের উপরে যে কোনো জায়গায় তোমরা রাখতে পারো। আর এগুলো কিন্তু অসাধারণ লাগে দেখতে, দেখো কত সুন্দর লাগছে চারিপাশ থেকে। আর এগুলোকে কিন্তু করতে গেলে কিন্তু নিয়মিত জল দিতে হবে রোজ, আর গাছটিকে যত্ন করতে হবে। তো দেখো, আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও নানান রকমের ফুল তোমরা লাগাতে পারো, আর সুন্দর দেখার জন্য। তো আমি কিন্তু একরকমই ফুল গাছ আমার কাছে ছিল, সেই জন্য আমি একরকমই ফুল গাছই লাগালাম। তো ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর যারা সাবস্ক্রাইব করে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে কিন্তু এটা নেক্সট ভালো লাগে। ততক্ষণ তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর দেখতে থেকো বিভাস শাখা ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো। তো বন্ধুরা, টাটা।